বন্ধুরা, আজকে আমি যে গল্প বলবো তা প্রেমের গল্প। কিন্তু এই প্রেম শুধু বিছানার চাদর গরম করেনি, এই প্রেম পুড়িয়ে ছাই করেছে একটা গোটা ভারতীয় উপমহাদেশ। এটা সেই গল্প যেখানে চুম্বন একটা বর্ডারকে সরিয়ে দিয়েছে, আর একটা দীর্ঘশ্বাস একটা জাতির মানচিত্র পাল্টে দিয়েছে। নাম ছিল তার এডউইনা, ললনা লাসময়ী লর্ড মাউন্ট ব্যাটেনের স্ত্রী। কিন্তু তার হৃদয়টা তখন যে নেহরুর বাংলায় লম্বা সফরে। ইতিহাস বদলালো বিছানায়, মানচিত্র আকুল ওড়নাতে, সিলেট যাবে পাকিস্তানে নাকি থাকবে ভারতে। উত্তর নির্ধারণ করল এডউইনার মুড। কাশ্মীরটা তো একটু ঠান্ডা, সুতরাং থাক না ভারতের ফ্রিজে। বলেই এডউইনা গায়ে শাল জড়িয়ে দিলেন, আর সাথে সাথে কাশ্মীরও জড়িয়ে গেল ভারতের ভূখণ্ডে। যখন 47-এর দেশভাগে মানচিত্র আঁকা হচ্ছিল, পেছনে পিয়ানো বাজছিল, নেহরু আর এডউইনার রোমান্টিক সিম্ফনি। সীমানা রেখে না, ওটা ছিল নেহরুর ইচ্ছে আর এডউইনার ঠোঁটের কোণের আচর। এডউইনার ঠোঁটের এক কোণে হাসি খেলতেই বদলে গেল মুর্শিদাবাদ আর নদিয়ার ভাগ্য। বেবি, তুমি যা বলবে তাই হবে। এই কথায় নেহরু আঁকেন সীমান্ত, বাংলাদেশের মানচিত্র। ওটা কাটা হলো নখ দিয়ে, এই নাও, মেঘনা থাকবে তোমার কাছে, আর চা বাগানগুলো আমার। এই ছিল পরকীয়া কূটনীতি, ডিপ্লোম্যাটিক অ্যাফেয়ার এর সর্বশেষ চূড়া। বিহার, উড়িষ্যা, আসাম গেল এক রাতে। মাউন্ট ব্যাটেন তখন মানচিত্র আঁকছেন না, একেবারে লাভ লেটার লিখছেন। তিনি এডউইনাকে বলেন, ডার্লিং, তোমার রূপ দেখে তো শুধু আমি না, পুরো উপমহাদেশ মেল্ট হয়ে যাচ্ছে। আর মেল্ট হতে হতে বিহার, উড়িষ্যা আর আসাম গলে গেল ভারতের কোলে। নেহরু, স্টেটসম্যান বাই ডে, লভার বাই নাইট। নেহরু দিনের আলোতে স্বাধীনতার মশাল হাতে রাখেন, আর রাতের আধারে প্রেমের মশালে সীমানা পোড়ান। তিনি বলতেন, আমার ভালোবাসা শুধু এডউইনার জন্য নয়, এটি দেশের জন্য। যদি দেশের জন্য স্ত্রীর মর্যাদা ত্যাগ করতেও হয়, আমি করব। দেশভাগের সময় পতিতার মতো ব্যবহার বললে ভুল হবে, বরং বলুন রাষ্ট্রীয় সম্পদের কূটনৈতিক ব্যবহারে এডউইনার ভূমিকায় দেশ বাঁচানো হয়। রাতারাতি মাইলের পর মাইল কাটাতার বসে গেল। কিন্তু কিসের ভিত্তিতে? নেহরুর আবেগের মানচিত্রে। যেখানে চুমো পড়েছে সেখানে কাটাতার নেই, যেখানে অভিমান জমেছে সেখানে লোহার বেড়া। 3 ভাগের 2 ভাগ ভারত পেল কিভাবে? স্রেফ রূপ আর প্রেম দিয়েই। ভারত পেল 3 ভাগের 2 ভাগ উপমহাদেশ, কারণ এডউইনা ছিল তখনকার পরমাণু বোমা। এই বোমা ফেটাল না হলেও ফেটাল অ্যাট্রাকশন তৈরি করলো। দেশভাগ নয়, এটা ছিল লাভ ট্রায়াঙ্গল ভাগ। এডউইনা একদিকে, নেহরু একদিকে, আর গোটা উপমহাদেশ মাঝখানে পড়ে গেল। এমন পরকীয়া যেখানে সীমানা বদলে যায়। বন্ধুরা, আজ এই রকেট সোলার সিস্টেম নিয়ে কাজ করি, কিন্তু ওই এক নারী, এক পরকীয়া প্রেম, এক বিছানা গোটা সিস্টেমকে ঝাঁকুনি দিয়েছিল। এটা ছিল ইতিহাসের হটেস্ট লাভ স্টোরি, যার ফলাফল আমরা এখনো বইয়ে পড়ি আর কাঁটাতারে হাত কেটে দেখি।